বন্ধুরা, দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেল গ্রামীণ জল দপ্তরে। আমি আপনাদের এর আগে কয়েকটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে গ্রামীণ যে জল দপ্তর রয়েছে, মানে জল ট্যাঙ্ক রয়েছে আপনাদের গ্রামীণ এলাকায়, আপনারা সকলেই জানেন বা আপনাদের এলাকাও কিন্তু এটি রয়েছে। তো এর মাধ্যমে প্রচুর গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হওয়ার কথা ছিল। তো ইতিমধ্যে দেখতে না দেখতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু অবশেষে চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়ে গেল। কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, সমস্ত রকম জানতে পারবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো অবশেষে প্রকাশিত হলো গ্রামীণ জল দপ্তর, যেটা বলতে পারেন আপনাদের যে এলাকার জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি। তো চলো বেশি দেরি না করে আমরা কিন্তু ওয়াটার ট্যাঙ্কের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি রয়েছে, যেটা কিন্তু আপনাদের এলাকার যে সকল গ্রামীণ দপ্তরগুলি রয়েছে সেই সকল জায়গায় এই সকল কাজগুলি পেয়ে যাবেন। তো চলো বেশি দেরি না করে সেই নোটিশটি দেখে নেওয়া যাক। যদি আপনারা এই নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে কিন্তু নোটিশটি খুব শীঘ্রই আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন এবং আবেদনও কিন্তু খুব শীঘ্রই করে নিতে পারবেন। তো চলো সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, যেহেতু এটা শুধুমাত্র গ্রামে গ্রামে যে সকল গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হচ্ছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তার জন্য বলছি, যদি আপনারা বাইরে গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এবার আপনাদের জেলা অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনাদের জেলায় এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানিয়ে দেওয়ার। তো আমি আপনাদের বলবো সবার প্রথমে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এই জন্যই দেখবেন যে এখানে কোন কোন শিক্ষাগত আর আবেদন করার জন্য আপনাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলি থাকা প্রয়োজন, বাধ্যতামূলক, এই সমস্ত রকম আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে সমস্ত রকম জানতে পারছেন। তো সেক্ষেত্রে আগে থেকে দেখে রাখলে আপনাদের সিলেবাসে অগ্রিম এগিয়ে যাবে। কী করে আবেদন করতে হয়, কোথায় জমা করতে হয় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখুন, যেহেতু একটি গ্রাম পঞ্চায়েত অবশেষে প্রকাশিত হলো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেক্ষেত্রে আপনাদের জেলা খুব শীঘ্রই এই সকল বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পারবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো আর যখনই প্রকাশিত হবে আমি তো রয়েছি আপনাদের মাঝখানে ভিডিও মাধ্যমে তা জানিয়ে দেওয়ার। তো এখানে দেখুন, এখানে একটি অফলাইনে ফরম্যাট রয়েছে, যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেক্ষেত্রে সকলে তো আবেদন করতে পারবেন না। এই জন্য অফলাইনের মাধ্যমে আজকে এই গ্রাম পঞ্চায়েতের পাশে দেখতে পারবেন যে পাশের জেলার গ্রাম পঞ্চায়েতের পরবর্তীতে শুরু হবে। তো এইভাবে করে অফলাইনের মাধ্যমে ধীরে 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 এই সকল যে পোস্ট সেই সকল পোস্ট কিন্তু সম্পূর্ণ করা হবে। তবে এখানে পোস্ট দেখতে পারবেন যে গ্রুপ ডি পোস্ট রয়েছে, সঙ্গে গ্রুপ সি, সঙ্গে এ গ্রেড, বি গ্রেড, সমস্ত রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে। তবে দেখনীয় বিষয় যে কোন কোন দপ্তরে সবার প্রথমে কোন যে গ্রেড অনুযায়ী চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে আপনার পুরো নেম, এরপরে আপনার ফাদার্স বাবার নাম, মাদার্স নেম রয়েছে, মায়ের নাম, ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, যেটা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে বসাবেন, আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্যান কার্ড, এই সকল ডকুমেন্টস দেখে কেউ ডেট অফ বার্থ এই সকল কিন্তু ফিল আপ করার চেষ্টা, অথবা যে সেই সকল ডকুমেন্টস দেখে দেখে এই সকল ফিল আপ করার চেষ্টা করবেন না। কমপক্ষে মাধ্যমিক পাস আপনাদের প্রয়োজন, মাধ্যমিক পাসের ডকুমেন্টসগুলি থাকা বাধ্যতামূলক। আর যেটা 8 পাস রয়েছে সেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের যে জলসেচ ব্যবস্থা কেমন চলছে, কোন কোন জায়গায় ট্যাপ খারাপ রয়েছে সেই সকল কাজের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা হলেই চলবে। তো এখানে মাধ্যমিক পাশে আপনাদের প্রয়োজন, ঠিক আছে। মাধ্যমিক পাশের অ্যাডমিট আপনাদের সেই অ্যাডমিট দেখে দেখে এই সকল ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এজ অন দ্য ডেট অ্যাপ্লিকেশন, পুরো ডেট আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনার টোটাল বয়স কত সেটা আপনাদের বসাতে হবে, জেন্ডার মেল না ফিমেল সেটা বসাবেন। পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড বসাতে হবে। ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, সেটা বসাবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে বলা আছে নো নাম্বার অফ ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনাদের কি কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ইফ এনি, যদি থাকে সেক্ষেত্রে বসাবেন, নাহলে বসার কোনো প্রয়োজন নেই। নিচে চলে আসবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট, ইয়ার অফ পাসিং, সবার প্রথমে মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, এরপরে বিএ পাস, এরপরে এমএ পাস দিতে পারেন এক এক করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে যদি সর্বপ্রথম মাধ্যমিক পাস বসাচ্ছেন, মাধ্যমিক কত সালে পাস করেছেন, কোন ইউনিভার্সিটির আন্ডারে পাস করেছেন অথবা বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত পার্সেন্টেজ বা ডিভিশন নাম্বার নিয়ে আপনি মাধ্যমিক পাসটি করেছেন, এইভাবে করে পুরো ঘরটি আপনারা ফিল আপ করে দেবেন। নিচে আর তেমন কিছু নেই, জাস্ট ডেট প্লেট দিয়ে এখানে পুরো সিগনেচার করে দিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্মটি জমা করার চেষ্টা করবেন। দেখুন, এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অনুযায়ী শর্ট লিস্টিং একটি তৈরি করা হবে। সেই শর্ট লিস্টিং থাকবে এখানে 100 মার্কের। সেই 100 মার্কের আপনাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখে আপনাদের কিন্তু নাম্বার প্রোভাইড করা হবে। সেই শর্ট লিস্টে আপনাদের 100 মার্কের মধ্যে যে নাম্বার পাচ্ছেন সেই নাম্বার অনুযায়ী এই যে কাজটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এটি কিন্তু একটু হায়ার কোয়ালিফিকেশন লেভেলের একটি চাকরি প্রকাশিত হয়েছে আপাতত, ঠিক আছে। খুব শীঘ্রই গ্রুপ ডি গ্রুপ সিও কিন্তু প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি 8 পাস শিক্ষাগত যোগ্যতায়। তবে এখানে দেখুন সোয়েল টেস্টিং ল্যাবরেটরি, যেখানে দেখতেই পাচ্ছেন এক্সিকিউটিভ অফিস JTDAWMRS,
ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সবার প্রথমে যেটা লক্ষ্য করবেন 22/2/2024 স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন 22 তারিখ থেকে এই আবেদনটি শুরু হয়েছে। এখানে অন স্ক্রিনে সেটা রয়েছে। ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন 6/3 মার্চের 6 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু ডেট আপনাদের বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট কী রয়েছে আমিও আপনাদের জানিয়ে দিলাম। এর সঙ্গে দেখুন এই কাজটির জন্য আপনারা যে বেতনটি পাবেন এখানে বেতনটি কিন্তু খুব ভালোই রাখা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে, পরবর্তীতে সেটি কিন্তু বাড়ানো হবে। এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আমি একটু আপনাদের বলে দিলাম, এটা কিন্তু হায়ার কোয়ালিফিকেশন অনুযায়ী যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই গ্রুপ ডি এবং গ্রুপ সি প্রকাশিত হবে। তার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। এই শীঘ্রই আপনারা কিন্তু জেলায় জেলায় যে সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জায়গায় কাজগুলি পেয়ে যাবেন। এরপর দেখুন এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে যে সায়েন্স সিস্টেম নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, মানে বিএ পাস করতে বলা হয়েছে সায়েন্স সিস্টেম নিয়ে, যেখানে কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, এখানে কিন্তু আপনাদের কেমিস্ট্রি সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। মানে বুঝতে পারছেন বিএ পাস যে আপনারা করবেন সায়েন্স স্ট্রিম নিয়ে সেখানে কেমিস্ট্রি থাকা বাধ্যতামূলক। ডিজারেবল যেটা থাকলেও আবেদন করা যাবে, না থাকলেও আবেদন করতে হবে, সেটা হচ্ছে বিএসসি অনার্স নিয়ে যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। বয়স এখানে চাইছে 18 থেকে 60 ইয়ার্সের মধ্যে, ঠিক আছে। 18 থেকে যাদের বয়স 60 ইয়ার্স তারা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবেন, তবে বয়সের ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন। তো এই যে আবেদন, এই আবেদনটি যদি কেউ করতে চান আমি আপনাদের বলে দিলাম কীভাবে আবেদন করতে হয় সমস্ত রকম। সেক্ষেত্রে শর্ট লিস্টের মাধ্যমে আপনাদের যে নিয়োগের প্রক্রিয়া সেটা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কী করে বুঝতে পারবেন, এই যে আপনারা এখানে কোয়ালিফিকেশনটি দেবেন, কোয়ালিফিকেশনের মধ্যে যে মোবাইল নাম্বারটি রয়েছে, ইমেল আইডি রয়েছে, তার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার নাম সেখানে উঠেছে কিনা বা সেই শর্ট লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। তবে দেখিয়ে দিই এই যে আবেদন, এই আবেদনটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, আপাতত নদিয়া জেলায় এটি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আপনাদের জেলাও কিন্তু প্রকাশিত হবে। কমেন্ট সেকশনে অবশ্যই আপনার জেলার নাম সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।